আপনার কি মনে আছে ঋত্বিক রোশনের কাহো না প্যার হ্যায় এই মুভিটা? ভারতীয় সিনেমার অন্যতম প্রতিভাবান এবং আকর্ষণীয় অভিনেতা মনে করা হয় ঋত্বিক রোশনকে। আগামী 14 জানুয়ারি অভিনয় জীবনের 25 বছর পূর্ণ করবেন তিনি। 2000 সালের 14 জানুয়ারি মুক্তি পায় তার প্রথম সিনেমা কাহো না প্যার হ্যায়। ছবিটি ছিল অত্যন্ত সফল, যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। 14 জানুয়ারি 2000-এ মুক্তি পাওয়ার পর ছবিটি তাৎক্ষণিক ব্লকবাস্টার হয়ে ওঠে এবং বিশ্বব্যাপী 800 মিলিয়ন আয় করে, যা বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়। ফিল্মটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে 2002 সালে একটি ফিচার ফিল্ম হিসেবে সর্বাধিক পুরস্কার সহ মোট 92টি পুরস্কার জিতেছে। একটি হিন্দি চলচ্চিত্র ধারা জিতে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কারের জন্য চলচ্চিত্রটি লিমকা বুক অফ রেকর্ডসে যুক্ত হবে। ছবির 25 বছর পূর্তি উপলক্ষে এটি আবারও সিনেমায় হলে মুক্তি পেতে যাচ্ছে। ঋত্বিক এবং তার বাবা প্রযোজক পরিচালক রাকেশ রোশন নতুন করে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে কাহো না প্যার হ্যায় সিনেমাটি 10 জানুয়ারি আবারও মুক্তি পাবে। ছবিটি নতুন করে মুক্তি দিতে 10 জানুয়ারি তারিখটি খুবই উপযুক্ত, কারণ এটি ঋত্বিক রোশনের জন্মদিন। এই দিনে অভিনেতা 51 বছরে পা রাখবেন। সবকিছু মিলিয়ে জানুয়ারি মাসটি ঋত্বিক রোশনের পরিবারের জন্য একটি আনন্দময় মাস হতে চলেছে। প্রথমত 10 জানুয়ারি ঋত্বিকের জন্মদিন পালিত হবে। একই দিনে মুক্তি পাবে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। 14 জানুয়ারি হবে সেই সিনেমা মুক্তির 25 বছর পূর্তি। আবার তাদের পরিবার নিয়ে বহু প্রতীক্ষিত ডকুমেন্টারি দ্য রোশনস 17 জানুয়ারি নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে। এইসব দেখে অনেকে মজা করে জানুয়ারিকে রোশন মাস বলে ডাকছেন। জানা গেছে নতুন মুক্তির আগে সিনেমার প্রিন্ট রিমাস্টার করা হয়েছে, যার ফলে ছবিটি দেখতে আগের চেয়েও আরো রঙিন ও পরিষ্কার হবে। রাকেশ রোশন সম্প্রতি তার আরেকটি কাট ফিল্ম করণ অর্জুন পুনরায় মুক্তি দিয়েছিলেন। সেটি দারুণ সাড়া পেয়েছে দেখে তিনি অভিভূত। পাশাপাশি তিনি অন্যান্য ছবিগুলো নতুন করে মুক্তি দেওয়ার প্রেরণা পেয়েছেন। এদিকে ঋত্বিকের বিশাল ফ্যানবেস রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অনেকে এই অভিনেতাকে আইডল মনে করেন। তাদের অনেকেই কাহো না প্যার হ্যায় মুক্তির সময় শিশু ছিলেন অথবা জন্মই নেননি। তাদের জন্য সিনেমাটি হলে গিয়ে দেখাটা এক সোনালী সুযোগ। বলিউড হাঙ্গামা আরও জানায় 27 ডিসেম্বর ছবিটির মুক্তির প্রচারে একটি ট্রেলার প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে কাহো না প্যার হ্যায় জানুয়ারির প্রথম সপ্তাহে ডিজিটালও মুক্তি পাবে। কাহো না প্যার হ্যায় সিনেমাটিতে ঋত্বিক রোশনের সঙ্গে আমিষা প্যাটেল অভিনয় করেছিলেন। সেটি তারও প্রথম সিনেমা ছিল। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, সতীশ শাহ, ফরিদা জালাল, দালিপ তাহিল, মোহনীশ বেহল, আকাশিস বিদ্যার্থী, তানাজ ইরানি সহ আরও অনেকে। সিনেমাটি এক তরুণ অনাথ গায়ক ও এক ধনী মেয়ের প্রেম কাহিনী তুলে ধরে। এই তরুণ গায়ক খুন হয়ে যায় এবং মেয়েটি নিউজিল্যান্ডে তার অবিকল এক ধরনের পুরুষের দেখা পায়। তারপর দুজনেই সেই গায়কের খুনিকে খুঁজে বের করে। 2025 সালের 10 জানুয়ারিতে 51তম জন্মদিনের কেক কাটবেন ঋত্বিক রোশন। তবে সেই দিনটি পালন করার নাকি একটি বিশেষ পরিকল্পনা রয়েছে ঋত্বিকের। জন্মদিনের দিনেই গোটা দেশ জুড়ে নিজের প্রথম ছবি কাহো না প্যার হ্যায় রিলিজ করবেন তিনি। সাফা মারোয়া, দ্য ড্রামা লাভার।